উপরে একটা প্রশ্ন দেখো, গাড়ি হারিয়ে গেলে সে মোটরসাইকেল হোক বা 4 চাকা হোক, যে কোনো গাড়ি হারিয়ে গেলে কীভাবে পুলিশ স্টেশনে অ্যাপ্লিকেশন বা লসিং জিডি লিখবেন, জিডি ফর লসিং ভেহিকল, এই বিষয়ে প্রশ্ন বা এই বিষয়ে কীভাবে আমরা চিঠিখানা অ্যাপ্লিকেশনটা লিখব তা আপনাদের দেখানো হলো। চলুন শুরু করি। প্রথমে খাতার ডান দিকে উপরে একদম লিখতে হবে টু দ্য অফিসার ইনচার্জ, তার নিচে লিখতে হবে জায়গার নাম পুলিশ স্টেশন, মানে যে পুলিশ স্টেশনের অন্তর্গত সেই পুলিশ স্টেশনের জায়গার নামটা উল্লেখ করতে হবে। যদি হয় এমন কৃষ্ণনগর পুলিশ স্টেশন হতে পারে, বা দেখা গেল যে ভীমপুর পুলিশ স্টেশন বা রানাঘাট পুলিশ স্টেশন, যা হবে তারপর লিখবেন ওই জায়গার নাম লিখে আপনার নিজের জেলার নামটা লিখবেন পাশে। এরপর লিখবেন সাবজেক্টে কি লিখবেন, রিপোর্টিং দ্য লস অফ, সে মোটর বাইক হলে মোটর বাইক, কার হলে কার, বা গাড়ির নাম নম্বর সহ এখানে লিখতে হবে। মোটর বাইক অবলিক কার যে কোনো একটা লিখবেন, যেটা হবে সেটা লিখবেন, কিন্তু দুটো অবলিক দিয়ে দুটো লিখবেন না। ওকে, এরপরে লিখবেন রেসপেক্টেড স্যার অবলিক ম্যাডাম। এরপরে অন তারিখের পাশে একটা টিএইচ, এই শব্দ দুটো বা অক্ষর দুটো লিখবেন। লেখার পরে লিখবেন মাসের নাম, বছর, মানে মাস জানুয়ারি ফেব্রুয়ারি যে মাসটা লিখবেন, বছর লিখবেন, লাস্ট এটু আজ, তারপর লিখবেন বারের নাম, কোন বারে, মানে সোম মঙ্গল বুধ বৃহস্পতি যে নামগুলো হয় সে একটা নাম যেটা হবে যেদিন সেদিন লিখবেন। অ্যাবাউট আট, তারপর লিখবেন যে সময় গাড়ি রেখেছিলেন সেই সময়টা উল্লেখ করবেন, লিখে লিখবেন আই ওয়েন্ট টু, যেখানে গিয়েছিলেন সেই জায়গার নাম লিখবেন। ভেরি ক্লোজ টু, বিশেষ গুরুত্বপূর্ণ জায়গার নাম, মানে আপনি যেখানে গেছিলেন সেই জায়গাটার কার কাছাকাছি, কোনো একটা জায়গার সে কাছাকাছি থাকবে, সে একটা জায়গার নামটা লোকেশানটা আপনি লিখে দেবেন। লিভিং মাই, মানে রেখে গেছিলাম, গাড়ির নামটা লিখবেন, সে মোটর বাইক হোক মোটর সাইকেল হোক লিখবেন। নেয়ার, কাছাকাছি, যে জায়গাটা গাড়ি রেখেছিলেন তার নাম, মানে যেই জায়গাটা ধরেন এক জায়গায় গাড়ি রেখেছেন তার উল্লেখ করবেন, সে কোনটা কিসের কাছে, সে একটা দোকান হতে পারে, কোনো একটা আপনার কোনো একটা হল হতে পারে, যে কোনো একটা কিছু হতে পারে লোকেশন, সেই জায়গাটা লিখবেন এখানে। সিচুয়েটেড টু দ্য রাইট অফ, যার পাশে অবস্থিত সে পাশে, ধরুন গাড়ি এক জায়গায় রেখেছেন সেটা হয়তো পার্কের পাশে, তাহলে লিখে দিলেন পার্ক। বা দেখা গেলো কোনো একটা মিষ্টির দোকান বা সুইট শপ, বা দেখা গেলো সেটা কোনো সিনেমা হল, বাই রাইট টু অফ বলছে টু দ্য রাইট অফ সিনেমা হল না লিখে দিন। আই রিকোয়েস্টেড দ্য নিয়ার বাই শপ ওনার, পাশের আমি শপ ওনারকে বলেছিলাম টু কিপ অ্যান আই অন, তারপর গাড়ির নামটা লিখবেন। আনটিল আই কেম আউট অফ, মানে যেখানে গিয়েছিলাম সেখান থেকে সেই স্থানের নামটা উল্লেখ করবেন। আপনি কোথায় গেছিলেন গাড়িটা রেখে, সেই স্থানের নামটা এখানে উল্লেখ করবেন। যাওয়ার সময় বলেছিলেন যে এক দোকানদারকে আপনি আমার গাড়ির উপর নজর রাখবেন, একথা বলেছিলেন আর কি। অফকোর্স হি এক্সপ্রেস হিজ ইনএবিলিটি টু টেক রেসপন্সিবিলিটি ফর দ্য থিং, তারপরে তিনি বলেছেন, তিনি ব্যাখ্যা করেছেন বা বলেছেন তার অক্ষমতা, যে তিনি যে দায়িত্ব তাকে বলেছিলাম দেখতে সেই জিনিসটা তিনি করেননি আর কি। বাট অ্যাজ হি ডিড নট এক্স্যাক্টলি ডিক্লিন আইদার, মানে সে সম্পূর্ণভাবে বিষয়টাকে এড়িয়ে যাচ্ছেন না। আই ফেল্ট, আমার মনে হয় দ্য থিং উইথ হিম, আচ্ছা আই লেভ দ্য থিং উইথ হিম, সরি আই লেভ দ্য থিং উইথ হিম, মানে যে জিনিসটা, মানে যে গাড়িটা, যে বিষয়টা আমি রেখে এসেছিলাম তার কাছে, সেই বিষয়টা তিনি সম্পূর্ণভাবে দায়িত্ব সহকারে সেটা করেননি আর কি। বাট অন কামিং আউট অফ মাই ডেস্টিনেশন, মানে যেখানে গেছিলাম সেখান থেকে বেরিয়ে আসার পরে অ্যাবাউট 2 আওয়ার লেটার, প্রায় 2 ঘন্টা পরে, সে অ্যাট বলতে গেলে যেই সময়টা আপনি দেখলেন গাড়িটা নেই, সেই মানে বেরিয়ে এসে দেখলেন সেই সময়টা এখানে উল্লেখ করবেন। আই ওয়াজ শক টু ফাইন্ড দ্যাট, আমি দেখে মানে শক হয়ে গেছিলাম, মানে স্তম্ভিত হয়ে গেছিলাম। লেকিন দা লিখে আপনার সেই গাড়ির নামটা এখানে লিখবেন। ওয়াজ নট, সেখানে ছিল না। হোয়ার আই হ্যাড লেফট, যেখানে আমি রেখে গেছিলাম এটাকে সেখানে। দ্য শপকিপার ফেল টোটাল ইগনোরেন্স অ্যাবাউট দ্য লস, শপকিপার কী করলো, টোটাল ইগনোরেন্স, মানে তার ইগনোরেন্স বলতে বোঝায় এখানে তাচ্ছিল্য করে, মানে তিনি এই বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন।
অ্যান্সার বললেন অ্যাজ হি ওয়াজ ভেরি বিজি অ্যাটেন্ডিং হিজ কাস্টমার, বললেন আমি আমার কাস্টমারকে দিকে নজর রাখছিলাম, কী করে খেয়াল রাখবো। হি কুড নট কিপ অ্যান আই অন, সে রাখতে পারেনি তার সুদৃঢ় দৃষ্টি অন মাই, তারপরে আমার গাড়ির নাম্বার বা গাড়ির নামটা লিখে দিলেন এখানে ওই আমার গাড়ির ওপরে, তবে ফুস্টপ দিলেন, তারপরে মাই লিখে আবার লিখবেন, আপনার গাড়ির নামটা লিখবেন, ইজ অফ দ্য যে কোম্পানি সেই কোম্পানির নামটা লিখবেন। ধরো আপনার গাড়িটা মোটর সাইকেল হলে আপনি হিরো কোম্পানি লিখবেন, বা ইয়ামা কোম্পানি বা সুজুকি কোম্পানির নাম লিখবেন। অ্যান্ড ইট ইজ অফ, গাড়ির রংটা কী হবে সে রংটা গাড়ির নাম লিখবেন, পেন্ট। আচ্ছা, অন দ্য কভারিং অফ ফ্রন্ট বডি অ্যান্ড লুকিং গ্লাস দ্য ইনিটিল অফ মাই নেম, নিচের নামটা লিখবেন। আর ডেপটি কার্ভ, মানে গাড়ির অর্থাৎ উপরের বডির অংশে এবং লুকিং গ্লাসে আমার নামটা খোদাই করে লেখা আছে। অ্যাজ দ্য, তারপর বলছে অ্যাজ দ্য লিখে আপনার গাড়ির নামটা লিখবেন। ওয়াজ পার্টস রিসেন্টলি, মানে গাড়িটা খুব সদ্যই কেনা হয়েছিল। ইট ইজ স্টিল অলমোস্ট নিউ, এটা দেখে মনে হবে এখনও নতুন। ঠিক আছে, এটা হয়ে গেল মূল বক্তব্য, তোমার বলা হয়ে গেছে। এবার লিখতে হবে আই শ্যাল বি এক্সট্রিমলি কাইন্ডফুল ইফ ইউ কাইন্ডলি লুক ইনটু দ্য ম্যাটার আর্জেন্টলি, যদি বিষয়টা আপনি দেখেন আর আর্জেন্টলি কাজটা করেন, আমি আপনার কাছে বিষণ্ণভাবে কৃতজ্ঞ হব। অর টু মেক অর লগ এ জিডি, ঠিক আছে, বা জিডিটা আপনি যদি করেন তাহলে আপনি ভীষণভাবে কৃতজ্ঞ থাকিব। এই জায়গাটা তোমাকে লিখতে হবে। কীভাবে লিখবে দেখো, আই শ্যাল বি এক্সট্রিমলি থ্যাঙ্কফুল ইফ ইউ কাইন্ডলি লুক ইন টু দ্য ম্যাটার আর্জেন্টলি অ্যান্ড মেক এ জিডি, হলো মেক এ জিডি, ফুলস্টপ না দিয়ে তখন লিখবে অ্যান্ড আই উইল বি গ্রেটলি গ্রেটফুল টু ইউ, ব্যাস। তারপর লিখবে ইউর ফেথফুলি নিজের নাম, আর এদিকে লিখবে ডেট, লিখে পাশে তারিখ, প্লেস লিখে নিজের সংক্ষিপ্ত ঠিকানা অবশ্যই এখানে লিখে দেবেন। এই ছিল কিন্তু চিঠির মূল বিষয়। এইভাবে তোমাকে লিখতে হবে, এইভাবে লিখলে আশা করি আপনারা চিঠিটা সম্পূর্ণভাবে লিখতে পারবেন। ওকে বাই, ভালো থাকবেন। অন্যান্য ভিডিওগুলো দেখুন, আর প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।